আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ছায়া সংগঠন, অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রায় শুনে থাকি বিশেষ কিছু বুদ্ধিজীবী মহল, বিশেষ কিছু সুশীল যারা টকশো কাঁপিয়ে ফেলে আওয়ামী লীগ তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে কিনা, জননেত্রী শেখ হাসিনা অনুতপ্ত প্রকাশ করেছে কিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড ভুল স্বীকার করেছে কিনা। আসলে বিষয়টা অনেক বড় জটিল বিষয়। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল, আওয়ামী লীগের ভুল স্বীকার করা প্রয়োজন ছিল, আওয়ামী লীগের অনুতপ্ত প্রকাশ করার প্রয়োজন ছিল। কাদের কাছে? বাংলার জনগণের কাছে। কাদের কাছে? যেই শিক্ষককে আমরা লাঞ্ছিত হতে দেখেছি তাদের কাছে, যেই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে 5ই আগস্টের পরে তাদের কাছে, জাতির জনকের সহ বিশেষ মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, যেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা রক্ষা করতে পারি নাই, সেজন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল। আমরা শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে পারি নাই, আমাদের সেজন্য প্রয়োজন ছিল ক্ষমা চাওয়া। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে পারি নাই, সেজন্য প্রয়োজন ছিল ক্ষমা চাওয়া। আওয়ামী লীগের 4 বছরের শিশু দর্শন সেটা রুখতে পারি নাই, ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। অন্ধকার কবর থেকে লাশ তুলে এনে রাস্তায় পুড়িয়ে ফেলা হয়েছে, সেজন্য ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। আরও বিশেষ কিছু কারণে প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে সমস্ত কুলাঙ্গাররা, ফরাদ মাজার, আসিফ নজরুল, সার্জিস আলম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওই যে কুমিল্লার একটা আছে না কি জানি কালাফাটা নাম, হাসনাত, তাদের মতো লোককে শনাক্ত করে তাদেরকে জেলখানার 14 শিকের ভিতরে ঢুকিয়ে রাখতে পারে নাই এবং তাদেরকে হয়তোবা এই জঙ্গি তৎপরতার দায়ে, রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হয় নাই। সেটাই আওয়ামী লীগের ভুল ছিল, সেজন্য আওয়ামী লীগ ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, আমি তো একজন ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, আমি এত কিছু বুঝি না। এটা আমার মনে হয়েছিল, বলার প্রয়োজন ছিল, বা আমি মনে করছি এটা বললে মনে হয় ভালো হবে। জানি না আপনারা আমার এই আলোচনাটা কিভাবে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।